একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট আর তারই পরিপ্রেক্ষিতে এবার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও পোস্ট করলেন। তিনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলছেন শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দখল এবং ধ্বংস করার সুযোগ আপনি দিয়েছেন। প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি এবার রাহুল গান্ধীর, যেখানে তিনি বলছেন উৎসাহ দিয়েছেন আর এর জন্য দায়ী প্রত্যেকটি ব্যক্তিকে রক্ষা করেছেন আপনি। এবং তিনি আরও 3টি দাবি স্পষ্ট করেছেন। প্রথম দাবি, ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো হবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে সরানো হবে। ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একথাই বললেন রাহুল গান্ধী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে এবং সেখানে বলছেন যে ফাস্ট ট্র্যাক গঠন করা হবে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই টুইটের পরিপ্রেক্ষিতে এবার টুইট করলেন রাহুল গান্ধী। তিনি বলছেন ইউ আর দ্য অনলি ওয়ান হু হার্ম দ্য ফিউচার অফ ইউথ অফ মোস্ট, অর্থাৎ তিনি বলছেন আপনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি যুব সমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। সরাসরি নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলছেন আপনি যুব সমাজের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, একথাই বললেন রাহুল গান্ধী। আবার আপনাদের জানিয়ে রাখি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, অপরদিকে রাহুল গান্ধীর টুইট। তিনি এবার তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সরাসরি বলছেন আপনি সেই ব্যক্তি যিনি এই পুরো এডুকেশন সিস্টেমকে ধ্বংস করেছেন এবং যুব সমাজের ভবিষ্যৎকে ক্ষতি করেছেন, এর জন্য দায়ী আপনি, একথাই বললেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর টুইটকে রিটুইট করে এবার কিন্তু দেখা গেল বিরোধী দলনেতা এবং রাহুল গান্ধীর এই তোপ কেন্দ্রকে নিশানা, প্রধানমন্ত্রীকে নিশানা এবং পাশাপাশি ছাত্রদের দাবিকে স্পষ্ট করলেন, 3টে দাবিকে স্পষ্ট করলেন। সেখানে বলছেন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে, ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একথাই বললেন এবার রাহুল গান্ধী। আবার আপনাদের জানিয়ে রাখি রাহুল গান্ধীর এবার পোস্ট। তিনি বলছেন যুব সমাজের ভবিষ্যৎ সবচেয়ে বেশি যিনি নষ্ট করেছেন আপনি, তিনি, একথাই বললেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে এবার তোপ, সরাসরি তোপ রাহুল গান্ধীর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে, ছাত্রদের ওপর যারা আক্রমণ করেছে তাদের ক্ষমা চাইতে হবে এবং যারা হামলাকারী তাদের গ্রেফতার করতে হবে, একথাই বললেন এবার রাহুল গান্ধী। গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি বলছেন পেপার লিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আর সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাক গঠন করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না, একথাই বললেন প্রধানমন্ত্রী। অপরদিকে এই পুরো যে টুইট রয়েছে এক্স হ্যান্ডেলে, সেই টুইটকে রিটুইট করেছেন রাহুল গান্ধী আর সেখানেই তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন আপনি যুব সমাজের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দখল এবং ধ্বংস করার সুযোগ আপনি দিয়েছেন, উৎসাহ দিয়েছেন আপনি আর এর জন্য দায়ী যারা দায়ী ব্যক্তিরা রয়েছেন তাদের রক্ষা করছেন আপনি, একথাই বললেন এবার রাহুল গান্ধী। আর সেখানে তার স্পষ্ট 3টে দাবি, ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরাতে হবে, ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছি। গত টানা 26 দিন থেকে অনশনে একদিকে যখন সোনাম ওয়াংচুক, যেখানে তারা দাবি রাখছেন যে যারা ছাত্র প্রজন্ম, যারা নয়া প্রজন্ম, তাদের পদক্ষেপ, তারা যেভাবে দেখা গেছে নিট দুর্নীতি, ছাত্র সমাজ একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। দীর্ঘদিন থেকে তারা প্রিপারেশন নিয়েছেন পরীক্ষার, আর তার পরবর্তীতে যখন এই নিট দুর্নীতি হয়, প্রশ্নপত্র ফাঁস হয়, ছাত্র সমাজ গর্জে উঠে, তার পাশে দাঁড়িয়েছেন সোনাম ওয়াংচুক, ককরোচ জনতা পার্টি। আর এই দুটো ঘটনার মাঝেই কিন্তু রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে পৌঁছেছে, যেখানে রাহুল গান্ধী তিনি নিজে স্বয়ং আমরা দেখতে পেরেছিলাম প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়েছে পোস্টে দাবি রাহুল গান্ধীর। আবারও বলি, যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং আপনি সেই ব্যক্তি যে এই ভবিষ্যৎ নষ্ট করেছেন, এই কথা এবার রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় ইঙ্গিত করে প্রধানমন্ত্রীকে বললেন। আর সেখান থেকে এই বড় খবর উঠে আসছে, যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়েছে পোস্টে দাবি রাহুল গান্ধীর। শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের সমালোচনায় এবার রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, ইউ আর দ্য অনলি ওয়ান হু হার্মড দ্য ফিউচার অফ দ্য ইউথ মোস্ট। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে এই কথাই রাহুল গান্ধীর পোস্ট, স্পষ্ট দাবি তার। আর যেখানে তিনটে দাবি তিনি করছেন যে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে পদ থেকে সরাতে হবে বা তার ইস্তফা চাই, এবং ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং ছাত্রদের উপর যারা হামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একথাই বলছেন এবার রাহুল গান্ধী। যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট নিয়ে পোস্ট রাহুল গান্ধীর। আর এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জানতে চাইবো, একদিকে প্রধানমন্ত্রী আজ টুইট করছেন, দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছিল ছাত্রছাত্রীরা যে প্রধানমন্ত্রী কিছু বলবেন, সেখানে প্রধানমন্ত্রী বলছেন যে ফাস্ট ট্র্যাক গঠন করা হবে, দ্রুত নিষ্পত্তি করা হবে বিষয়টির। অপরদিকে রাহুল গান্ধী তিনি টুইট করছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বলছেন যে যুব সমাজের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন। স্পষ্ট ভাষায় এই বিষয়গুলো তুলে ধরছেন। কিভাবে দেখছো পুরো বিষয়টি অংশুমান? দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে আজকে টুইট করেছেন তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, যেভাবে ককরোচ জনতা পার্টি যেভাবে আন্দোলন করছে, যেভাবে সংসদ ভবন ঘেরাও করেছে এবং দিল্লি কার্যত অচল হয়ে পড়ে রয়েছে এবং একে একে সমস্ত বিরোধীরা ওই ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিচ্ছে, সেক্ষেত্রে মোদী টুইট করে বলেছেন যে পেপার লিকের জন্য যারা যারা দোষী রয়েছে সেই জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে বলা হয়েছে এবং এর জন্য একটা ফাস্ট ট্র্যাক আদালত গড়া হয়ে কিন্তু এই লিকের ব্যাপারে কাউকে ছাড়া হবে না। অর্থাৎ এই যে পেপার লিকের ব্যাপারে যে জন্য কিন্তু দেশের যুবকরা এবং তাদের স্বার্থ এবং ভবিষ্যৎ সবারকে অগ্রাধিকার দিতে হবে। এই পেপার লিকের মতো জঘন্য কাজে কাউকে রেয়াত করা হবে না, এই কথা তিনি কিন্তু বারবার করে বলেছেন। এবং যেভাবে একের পর এক আন্দোলন সংগঠিত হচ্ছে, যেভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে ছাত্ররা, যাদেরকে দেশের ভবিষ্যৎ বলা হয়, এই নিয়ে কিন্তু চিন্তিত প্রধানমন্ত্রী। তার এই টুইটের বার্তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। প্রধানমন্ত্রীর টুইটের পর সব থেকে বড় ব্যাপার যে রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তিনি কিন্তু পাল্টা টুইট করেছেন। তিনি পাল্টা টুইট করে বলেছেন যে প্রধানমন্ত্রীর এই ধরনের টুইট এতদিন বাদে সেটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার হয়ে রয়েছে। এখন সবার আগে হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যিনি রয়েছেন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং যারা অ্যাসাল্টেড হয়েছে, অর্থাৎ যেসব ছাত্রদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত হওয়া উচিত। অর্থাৎ এক কথায় কিন্তু যে আমাদের দেশের যে রাজনীতি, কেন্দ্রীয় যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু এখন গড়াগড়ম হয়ে রয়েছে যে এই প্রধানমন্ত্রীর টুইট এবং পাল্টা টুইট রাহুল গান্ধীর নিয়ে। কারণ দেখেছি গত কয়েকদিন থেকে যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে তাতে কিন্তু একে একে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সে ক্রিকেটারই হোক বা গায়ক হোক বা অভিনেতা হোক বা সমাজকর্মীরা হোক, তারা কিন্তু একে একে প্রত্যেকেই ছাত্রদের এই দাবিকে সমর্থন জানিয়েছে এবং সরকারের বিপক্ষে কথা বলেছেন এবং প্রত্যেকেই কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই ইস্তফা কথা উল্লেখ না করে নতুন যে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে এবং ছাত্রদের ভবিষ্যতের কথা, যুবকদের ভবিষ্যতের কথা চিন্তা করে, সেই কথা কিন্তু আজকে তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন। নিবেদিতা, বেশ ধন্যবাদ অংশুমান। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং আপনি সবচেয়ে বেশি দায়ী, কথা বললেন রাহুল গান্ধী। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত তদন্ত করা হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রীর টুইট, অপরদিকে রাহুল গান্ধীর টুইট। আগামী দিনে এই পুরো বিষয়টি রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতিতে কত বড় মোড় নেয় এবং ছাত্র আন্দোলন ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটি।